ওয়াও, দেখো মাইশামণি তোমার প্রিয় কালারটা, এটা পচা একটা কালার, এটা নাকি মাইশামণির পছন্দ। মাশাআল্লাহ। Allah, bismillahirrahmanirrahim. এবার আল্লাহ জানে কেমন হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আসো আসবো। আসো, বন্ধ হয়ে গেছে না ঘরে। বিসমিল্লাহ। কি অবস্থা? হ্যাঁ, এগুলো ভিজা ছিল, তাই গেছি, শুকিয়ে গেছে। গাছটা কি শাস্তি হয়েছে দেখছেন, পাতাগুলো সব ঝরে গেছে। চাটা খেয়ে নেই, পরে শান্তি লাগবে। চাকরি তো নিয়ে আসছি। ফ্লাক্সটাও নিয়ে আসছি, কারণ আমার যে আগের ফ্লাক্সটা, এটা 1962 সালের, এই প্রথমে চলছিল, তারপরে এখন চলে না, এটা ধোয়াই আছে। একটা পাতা নিয়ে আসছি, আমার কাজে লাগে। করিস না। আমারটা আসছে জোশ। এত বড় পাতিলে বসাইছি, 2 জন মানুষ। কারণ এটা ছাড়া মার গালতে পারবো না। আমার এখন ইচ্ছে করতেছে শুটকি করতে দিয়ে ভাত খাইতে, ডাল শুটকি করতে। ডালটা বসাইতে পারবো, সমস্যা নাই। একটা চুলা কাজ হয়, আর এই যেটা কাজ হয় না, কাজ হয় না, একটা দিয়ে চালাইতে হবে। তো এর মধ্যে এখানে পায়াটা তো নষ্ট হয়েছে না, নিচে একটা পাথর জাতীয় কিছু একটা দেয়া আছে, এই জন্য একটু বসে আছে, নাহলে এটা ঝুঁকে যায়। এখন তো ডাল বসাবো, ভাতটা হলে তার আগে এই যে গরমা গরমা চা। ড্রেসও চেঞ্জ করি নাই, ম্যাচিং হয়ে গেছে। এবার মেয়ের ম্যাচিং নেই, মেয়ে চেঞ্জ হয়ে গেছে। চলো খাই যায়। আরেকটা কাপ আগেই আছে, এটা খাবে মাইশামণি। মাইশামণি দিব কোথায়? বিছানায়, এখানে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা আরেকটা পথ মরিচ আমার সাথে। মাইশামণি। তেলটা কি কিউট না, কি ছোট। এ এলো, কত হলো তাহলে? 70 টাকা। তাহলে 900, কত নিল? 30 টাকা। তোমরা আগে পড়ার জন্য সরাসরি স্কুলে চলে আসো। ছাত্রছাত্রীদের গাইডের মধ্যে আপনাদের ছেলেমেয়েদেরকে ঘুম থেকে উঠিয়ে নিজেদের মাধ্যমে পাঠিয়ে দিন।
গ্রামে আসার পরে বুঝলাম আসলে শীত কাকে বলে, কত প্রকার ও কি কি। ভোরের কুয়াশা মাখা সকালটা এতটা ভালো লাগছে আপনাদের বলে বোঝানো যাবে না। আমি ঢাকা শহরে থাকি ঠিকই, কিন্তু মনে হয় আমার আত্মাটা এখানেই পড়ে থাকে। জানেন, মাঝে মাঝে মনে হয় এই যে আমি ঢাকা শহরে চলে গিয়েছি পরিবার সহ, আর এই সম্পূর্ণ ব্যাপারটাই আমার একটা দুঃস্বপ্ন। যদি এমন হতো কত না ভালো হতো, যে ঘুম থেকে উঠে দেখি আসলে এটা দুঃস্বপ্ন ছিল। তাবাসুমস লাইফস্টাইল আইডি থেকে তুমি একটি কমেন্ট করেছো, আমি পড়ছি তোমার কমেন্টটা। আপু, তোমার কথা শুনতে ভালো লাগে তাই চলে এলাম। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমার আসলে 100টা কথার মধ্যেই প্রায় 50-40টার মধ্যেই ভুল হতে পারে। আই নিউ ইট। কিন্তু তোমার যে আমার কথা ভালো লাগে এটা আমার শুনে আমারও ভালো লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্যে আর আমাকে প্রশংসা করার জন্যে। আসলে খিলখিলিয়ে হাসছি এই কারণে যে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। যদি রূপের প্রশংসা হতো তাহলে অবশ্যই এতটা খুশি হতাম না। কজ আমি দেখি আয়নায় আমি দেখতে কেমন। তো হঠাৎ করে কেউ যদি আমাকে বলে ওয়াও সুইটি তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তাহলে এটা আমি বিলিভ করি না। কজ আমি আয়নায় দেখি আমার নিজেকে কেমন লাগছে। তো যাই হোক, আমার আমড়া গাছে বাম্পার ফলন হয়েছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। এত সুন্দর ফলন হয়েছে কি বলবো আপনাদের, আমার তো বেশ ভালো লাগছে। আমার লাল শাক কত বড় হয়েছে, এটা ডাঁটা শাক হয়ে গেছে। আরে বাপরে, বীজ নেওয়া যাবে, এই যে বীজি হয়ে গেছে। একদিন পার হয়ে গেল, আজ গ্রামে আসার দ্বিতীয় দিন। গুড মর্নিং সবাইকে। তো ছাদটা সুন্দর করে ক্লিন করছি। একদিন তো ঘাস টাস তুলে দিলাম, আর এখন ঝাড়ু দিয়ে একদম সম্পূর্ণ সুন্দর করে ক্লিন করে নিব। আসলে কাজ একদিনে সম্ভব না, যত পরিমাণ আমি কাজ করি, কত শত ভিডিও যে বানানো যেত সেটা আসলে বলার বাহিরে। তো যাই হোক, যার যার কাজ সংসারের ভালোবেসে আমরা করি, তাই আসলে সবসময় মেপে চেপে হয় না যে আমি এত কাজ করি ওই শুই হ্যানা তেনা। মাটি যখন দিয়েছিলাম পাশাপাশি ইটের কণা কিছু হালকা সামথিং ছিল, এগুলো তো গাছের ক্ষতি করবে। ঘাসগুলো তোলার পর এখন বেশ বোঝা যাচ্ছে, তাই ওপর থেকে যতটা সম্ভব পারছি ততটা তুলে ফেলে দিব। ফেলবো না ঠিক, উঠোনেই রাখবো, পরবর্তীতে গুছিয়ে রাখবো বস্তার মধ্যে। আমি জানি না এখনও পর্যন্ত কারা আছেন দেখছেন আমার ভিডিও, আর যদি আজকে প্রথম ওয়াচ করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। মাশাআল্লাহ, আমার নিজের কাছেই খুব ভালো লাগছে ছাদটা ক্লিন করার পরে। আর জঙ্গলও মঙ্গল হয়ে যায় যদি হাত পড়ে, আর আমার এটা তো বাগানই, ছাদ বাগান। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে পারেন, আমার ভাল লাগবে এতটুকুই। আর বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কিন্তু একদমই কম আসে, প্লিজ আপনাদের একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে। আপনারা সবাই জানেন যারা ইউটিউবিং করেন, আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে, কিন্তু যারা সাধারণ দর্শক তারা হয়তো জানেন না। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন, প্লিজ টেনে টেনে দেখবেন না, তাতে আমার ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যায় আসলে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই খাবারটা আসলে অমৃত, যারা খাননি ট্রাই করবেন। পেঁয়াজ দিয়ে, সরিষা আর শুকনা মরিচ এভাবে পোড়া দিয়ে।